এই মুহূর্তে এএনএম জিএনএম এক্সাম সংক্রান্ত অনেক বড় একটি খুশির খবর তোমাদের সকলেরই জন্য, যেটার অপেক্ষায় তোমরা অনেক দিন থেকেই ছিলে। সো এএনএম জিএনএম এক্সাম সংক্রান্ত ইনফরমেশন বুলেটিন অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। তোমাদের এক্সাম কবে হবে, এছাড়াও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদের সিলেবাস, আরো অনেক বিষয় আজকে অফিসিয়াল নোটিশে জানানো হয়েছে। সো তোমাদেরকে আমি অফিসিয়াল নোটিশটাও দেখাবো যে কি বলা হয়েছে সে নোটিশে। তার আগে তোমাদেরকে কিছু বিষয় আমি জানিয়ে দিই যে এই এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য কি কি চেঞ্জেস এসেছে 2024-এ। তো চেঞ্জ কিছুই আসেনি, আগে যেগুলো ছিল সেইগুলি। একটা জায়গায় চেঞ্জ এসেছে, সেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে আপার এজ লিমিট কিন্তু নেই। আইএমসির অফিসিয়াল ওয়েবসাইটে আজ থেকে 8-10 মাস আগে একটা নোটিশের মাধ্যমে জানানো হয়েছিল। এছাড়াও 3-4 মাস আগে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবনের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছিল যে নার্সিং এর ভর্তির জন্য কোনো আপার এজ লিমিট থাকবে না। বোঝা গেল? তো সেটাই ডাব্লিউবিজেএবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সামিনেশন বোর্ডের থেকে জানানো হয়েছে যে নার্সিং এর অর্থাৎ এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য কোনো আপার এজ লিমিট নেই ভর্তির জন্য। বোঝা গেল? সো এটা একটা চেঞ্জেস এসেছে। এরপর হচ্ছে যে তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ 10+2, এই উচ্চ মাধ্যমিকে তোমাদের যদি 40% থাকে তাহলে কিন্তু তোমরা এই এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য এলিজিবল। বোঝা গেল? আর একটা প্রশ্ন হচ্ছে যে ইংলিশে কি 70, 80, 90 এরকম লাগবে? উত্তর হচ্ছে না, ইংলিশে 5 মার্ক থাকলে তোমরা এই এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দিতে পারবে। বোঝা গেল? এরপর হচ্ছে যে তোমাদের যারা 2024-এ যারা তোমরা এক্সাম দিয়েছো তারাও কিন্তু এই এন্ট্রান্স এক্সামের জন্য এলিজিবল। এর সাথে তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই এএনএম হচ্ছে 2 বছরের কোর্স আর জিএনএম হচ্ছে 3 বছরের কোর্স। এই এএনএম অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ মেয়েরাই করতে পারে, আর জিএনএম ছেলে মেয়ে উভয়েরই জন্য। বুঝে গেল? আর এই এএনএম জিএনএম এই জায়গাটা একটু ভালো করে শুনে নাও। এএনএম এবং জিএনএম পঞ্চায়েত এলাকা এবং মিউনিসিপ্যালিটি এলাকার বোথ এলাকার বসবাসকারী ক্যান্ডিডেটই করতে পারবে। বোঝা গেল? এরপর হচ্ছে তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে কিন্তু কোনো চেঞ্জেস আসেনি। আগে যে সিলেবাস ছিল সেই সিলেবাসে কিন্তু তোমাদের এখন অব্দি আছে। এরপর আমি যেটা বলছি সেটা একটু মনোযোগ সহকারে শোনো। এখন যেটুকু তোমাদের দরকার সেইটুকুই আমি বলবো, ঠিক আছে? ইনফরমেশন বুলেটিন যেটা পাবলিশ হয়েছে সেখানে অনেক বিষয় মেনশন করা আছে। সবকিছু যদি বলি তাহলে সব মাথার উপরে দিয়ে যাবে। তো সবকিছু এখন দরকার নেই, এখন যেটুকু দরকার সেটুকু বলবো। পরবর্তী ক্ষেত্রে আবার যেগুলো টাইম টু টাইম দরকার হবে সেগুলো আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এখন তোমাদের যেগুলো জানার দরকার সেগুলো আজকের এই ভিডিওতে বলবো। আর বাকিগুলো কাউন্সিলিং, তোমাদের এক্সাম কেমন ভাবে দিতে হবে, ওএমআর সেটার ব্যাপারেও বলবো। আরো অন্যান্য বিষয়গুলো ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন সবই বলবো, সেগুলো পরে বলবো। এখন যেটুকু জানার দরকার সেটুকু জেনে নাও, ঠিক আছে? আর টাইম টু টাইম তোমরা ভিডিওগুলো চ্যানেলে দেখবে। আর চ্যানেলে একদম যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নার্সিং এ এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সো চলো দেখে নি অফিসিয়াল নোটিশে কি বলা হয়েছে, সেই নোটিশটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ইনফরমেশন বুলেটিন। দেখতেই পাচ্ছ উপরে লেখা আছে জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর এএনএম এবং জিএনএম, এবং তারপর দেখে নাও ডেট অফ এক্সামিনেশন সেটাও দেওয়া আছে 14/7/2024 সানডে। তার নিচে লেখা আছে টেন্টেটিভ এবং মেবি চেঞ্জ, অর্থাৎ এটা হচ্ছে একটা সম্ভাব্য তারিখ, এটা পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ হতে পারে। তো তোমরা এখন ধরে নাও যে 14/7/2024 এক্সাম হবে, এই ডেট ধরে তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করো এবং সেই অনুযায়ী তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও। তোমাদের পরবর্তী ক্ষেত্রে এই আপডেটটা আবার আমি জানিয়ে দেবো। তো এখানে দেখে নাও এই যে নোটিশটা পাবলিশ হয়েছে অর্থাৎ এই যে বুলেটিনটা পাবলিশ হয়েছে 19 মার্চ 2024-এ। এখানে অনেক বিষয় মেনশন করা আছে, আমি সব কিছু বলবো না, পরপর তোমাদেরকে আমি দেখে দিচ্ছি। প্রথমে 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, শুধুমাত্র অনলাইন। এবং অনলাইনে আবেদন করার জন্য তোমাদেরকে 2 নম্বরে দুটি ওয়েবসাইট দেওয়া হয়েছে। সো ওয়েবসাইট দুটো তোমরা দেখতে পাচ্ছ, এই দুটি ওয়েবসাইটে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। তারপর তোমাদেরকে অনলাইনে আবেদন করার সময় একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। সেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে তোমাদেরকে পরবর্তী ক্ষেত্রে তোমাদের সাথে যোগাযোগ করা হবে। তো তোমরা অবশ্যই অ্যাক্টিভ ইমেল আইডি এবং অ্যাক্টিভ ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবে। যাদের এগুলি নেই তারা চেষ্টা করো তোমরা নিজের এগুলো ক্রিয়েট করা। তারপর এখানে দেখে নাও 5 নম্বরে বলা হয়েছে যে তোমাদেরকে রেজিস্ট্রেশন করার সময় কি কি ডিটেলস দিতে হবে। নাম দিতে হবে, বাবার নাম দিতে হবে, মায়ের নাম দিতে হবে, জেন্ডার অর্থাৎ মেল না ফিমেল, তারপর ডোমিসাইল দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। আর এই জায়গাটা একটু ভালো করে শুনে নাও যে এই সমস্ত ডিটেলসগুলো তোমরা
যদি সাবমিটেড করে দাও, অর্থাৎ রেজিস্ট্রেশনটা যদি সাবমিটেড হয়ে যায় এই সমস্ত ডিটেলসগুলো, তাহলে কিন্তু সেগুলো তোমরা চেঞ্জ করতে পারবে না। বোঝা গেল? তাই রেজিস্ট্রেশন করার সময় তোমরা তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডোমিসাইল, ডেট অফ বার্থ এই সমস্ত বিষয়গুলি তোমরা ফাইনাল সাবমিট করার আগে চেক করে নেবে। অর্থাৎ সাবমিট করার আগে তোমরা একবার চেক করবে, তারপর সাবমিট করবে, কারণ এই ইনফরমেশনগুলো কিন্তু এডিট বা কারেকশন বা মডিফাইড হবে না। বোঝা গেল? তারপর দেখে নাও 6 নম্বরে কি বলা হয়েছে, যে তোমাদের পাসওয়ার্ড বা অন্যান্য বিষয়গুলি কারোর সাথে শেয়ার করা যাবে না। ফটোগ্রাফ, সিগনেচার কীভাবে আপলোড করবে সেগুলো বলে দেওয়া হয়েছে। স্ক্যান কপি কীভাবে কী করবে না করবে। তারপর এখানে দেখে নাও বলা হয়েছে যে তোমাদেরকে এক্সাম ফিস কত দিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখে নাও SC ST OBC আর OBC AB, তারপরে EWS আর অরফান ক্যান্ডিডেটদেরকে 300 টাকা ফিস দিতে হবে, আর অন্যান্য ক্যাটাগরি মানে জেনারেল ক্যান্ডিডেটদেরকে 400 টাকা ফিস দিতে হবে। আর যে ফিসটি দেবে সেই ফিসটা কিন্তু রিফান্ডেবল হবে না, তো পরবর্তী ক্ষেত্রে কিন্তু ব্যাক পাবে না। বোঝা গেল? আর এই ফিস তোমরা কিভাবে পেমেন্ট করবে, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, QR কোড বা UPI ট্রানজ্যাকশনের মাধ্যমে তোমরা এই পেমেন্টগুলি করতে পারবে। আর এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট তোমাদেরকে ফলো করতে বলা হয়েছে পরবর্তী সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য। তারপরে দেখে নাও, তো তারপরে কি আছে দেখে নাও, এই যে কন্টেন্ট দেওয়া আছে, অর্থাৎ এই ইনফরমেশন বুলেটিনে কি কি আছে। ঠিক আছে, এক্সামিনেশন আছে, শিডিউল অফ ANM GNM আছে, প্যাটার্ন আছে কোশ্চেনের, তারপরে স্কোরিং অফ মেথোডোলজি, র্যাঙ্কিং মেথোডোলজি, ডকুমেন্টস ভেরিফিকেশন, সিট ম্যাট্রিক্স, তো কী কী আছে সেগুলো আমি যেগুলো এখন দরকার সেগুলো বলবো, পরবর্তী ক্ষেত্রে আবার সব জানিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে দেখে নাও তোমাদের ANM GNM যে এন্ট্রান্স এক্সাম সেটা কিন্তু OMR বেসড হবে, OMR। ঠিক আছে, আর তোমাদের এক্সাম হতে পারে 14/7/2024 সানডে, এটা টেন্টেটিভ, এটা আমি পরবর্তী ক্ষেত্রে আবার জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। আর 12টা থেকে তোমাদের 1:30 PM অবধি কিন্তু তোমাদের এক্সামটি চলবে। তারপর এখানে দেখে নাও আরও কিছু বিষয় মেনশন করা আছে, সেগুলো তোমরা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো তোমাদের এবার কোশ্চেন পেপারের প্যাটার্নটা কেমন হবে সেটা একটু দেখে নিই। এখানে দেখে নাও প্যাটার্ন অফ কোশ্চেন পেপার। তো এখানে তোমাদের টোটাল 115 মার্কের কোশ্চেন পেপার থাকবে। ঠিক আছে, তো এখানে 50 মার্ক থাকবে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স থেকে 25, বেসিক ইংলিশ থেকে 15, আর 10 থাকবে ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ থেকে 10, আর 5 হচ্ছে লজিক্যাল রিজনিং। তো এই সমস্ত বিষয়গুলি থেকে তোমাদের কোশ্চেন থাকবে। এখানে একটা বিষয় তোমরা দেখে নাও যে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স থেকে কিন্তু তোমাদের এখানে ক্যাটাগরি 2 আছে, বাকিগুলো কিন্তু ক্যাটাগরি 2 নেই। বোঝা গেল? তো টোটাল হচ্ছে 115 মার্ক আর টোটাল কোশ্চেন হচ্ছে 100টি। বোঝা গেল? তারপরে দেখে নাও এখানে যে তোমাদেরকে 1.5 ঘন্টা সময় দেওয়া হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, আর কোশ্চেন পেপার তোমাদের ইংলিশ আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে থাকবে, বোথ ইংলিশ প্লাস বেঙ্গলি থাকবে। ঠিক আছে, তো বেসিক ইংলিশ যেটা লজিক্যাল রিজনিং বাদে বাকি সমস্ত পার্টগুলি তোমরা বাংলা প্লাস ইংলিশ পেয়ে যাবে। বোঝা গেল? তারপর তোমাদের এখানে পেন যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে ব্লু, অথবা তোমাদেরকে যে কোশ্চেন পেপারে পেনটা সেটা হচ্ছে ব্লু অথবা ব্ল্যাক। ঠিক আছে, তো ব্লু বা ব্ল্যাক পেন তোমাদেরকে ইউজ করতে হবে। আমি সবাইকে সাজেস্ট করব যে তোমরা ব্ল্যাক পেনটা ইউজ করবে। ঠিক আছে, তো এখানে তারপর দেখেন স্কোরিং মেথোডোলজি আছে, এখানে তোমাদের আরও এখানে র্যাঙ্কিং মেথোডোলজি আছে, আরও অন্যান্য বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো পরপর সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপর এসো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে কারা কারা এই ANM GNM এক্সাম দিতে পারবে, কি কি তোমাদের মধ্যে থাকতে হবে। তো দেখে নাও এখানে প্রথমে যেটা বলা হয়েছে এই জায়গাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, এখানেই সমস্ত বিষয় মেনশন করা আছে। তো যে অপশানটা আছে সেটা বলা হয়েছে যে ইন্ডিয়া সিটিজেন হতে হবে। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার বলেছে ওয়েস্ট বেঙ্গলে ডোমিসাইল হতে হবে, হলো। তারপরে B নাম্বার অপশান আছে যে 12 এক্সামিনেশন অর্থাৎ 10+2 সিস্টেমে কিন্তু তোমাদেরকে পাস হতে হবে। বোঝা গেল? তারপরে C নাম্বার অপশন আছে যে 31/7/2024 এই সময় অনুযায়ী তোমাদেরকে বা এই ডেট অনুযায়ী 17 বছর বয়স হতে হবে, এবং এখানে বলা হয়েছে 31/7/2024 আগে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে। বোঝা গেল? এরপর দেখে নাও তোমাদের এখানে কি বলা হয়েছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখানে অনলি ফিমেল ANM শুধুমাত্র ফিমেলদের জন্য, আগেই বলেছি শুধুমাত্র মেয়েরাই ANM করতে পারবে, GNM ছেলে এবং মেয়ে উভয়ই করতে পারবে। ANM করার জন্য কোনো আপার এজ লিমিট নেই, আগেই বললাম এটা হচ্ছে একটা
নতুন আপডেট বলতে পারো, যেটা আইএনসি এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবন থেকে আগে জানিয়ে দেওয়া হয়েছিল। এরপরে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে জানানো হলো যে এই এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য কোনো আপার এজ লিমিট নেই, অর্থাৎ অনেকেরই বয়স 30 বছর, 35 বছর, 40 বছর বা আরও অন্যান্য, তোমরাও কিন্তু এই এএনএম জিএনএম করতে পারবে। বোঝা গেল। এরপর এখানে রেসিডেন্স কি বলা হয়েছে দেখে নাও, মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল uninterruptedly for at least last 10 year till 31/12/2023। এখানে জিএনএম এর ক্ষেত্রে সেম, তো তোমাদেরকে 10 বছর কিন্তু সেখানে বাসিন্দা হতে হবে পার্মানেন্ট, ঠিক আছে। তো এখানে টাইমটা দেওয়া হয়েছে টিল 31/12/2023 এই সময় পর্যন্ত, ঠিক আছে। তারপরে এখানে দেখে নাও তোমাদের ল্যাঙ্গুয়েজ কি বলা হয়েছে, যে তোমাদেরকে রিড, রাইট অ্যান্ড এক্সপ্রেস বেঙ্গলি অ্যান্ড অথবা অর নেপালি, তো বাংলা অথবা নেপালি তোমাদেরকে জানতে হবে। এখানে মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদেরকে 10+2 আর ইংলিশ সাবজেক্ট কিন্তু মাস্ট তোমাদের থাকতেই হবে। আর এখানে দেখে নাও 40% লাগবে, ঠিক আছে। 40% ইন এগ্রিগেট, সমস্ত সাবজেক্ট মিলে তোমাদের 40% থাকলেই হবে। বুঝে গেল। আর এখানে দেখে নাও ভোকেশনাল স্ট্রিমের ব্যাপারেও বলা হয়েছে, যে ভোকেশনাল স্ট্রিম থেকে তোমরা এখানে চেক করে নাও এই বিষয়গুলো কি বলা হয়েছে এখানে। ভোকেশনের ব্যাপারে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটা এখানে দরকার নেই, যখন এগুলো লাগবে তখন বলে দেবো। সিট ম্যাট্রিক, রিজার্ভেশন অফ সিট, এগুলো লাগবে না এখন শুধুমাত্র যেগুলো লাগবে সেগুলো বলবো, বাকিগুলো পরবর্তী ক্ষেত্রে আবার আলোচনা করবো। পরপর ভিডিও তোমাদের জন্য আসতেই থাকবে। তোমরা চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর কোনো অসুবিধা হলে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সমস্ত রকম ইনফরমেশনগুলো পাওয়ার জন্য। তো এই জায়গাটা তোমাদের একটু ইম্পর্টেন্ট, সেটা একটু দেখে নাও। কারেকশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, তো এখানে আমি তোমাদেরকে আগেই বললাম যে রেজিস্ট্রেশনে যে সমস্ত ডাটাগুলো তোমরা দেবে, যেমন নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডোমিসাইল, ডেট অফ বার্থ, এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু তোমরা এডিট করতে পারবে না। বাকি আদার দেন এই ইনফরমেশনগুলো বাদে বাকি যে ইনফরমেশন সেগুলো কিন্তু তোমরা এডিট করতে পারবে। বুঝে গেল। তো সেটার জন্য টাইম পিরিয়ড দেওয়া হবে, যখন এগুলো এডিট করার টাইম দেওয়া হবে সেটা পরবর্তী ক্ষেত্রে জানানো হবে। এখন শুধু বলা হয়েছে যে তোমরা এই ইনফরমেশনগুলো এডিট করতে পারবে না, যেগুলো রেজিস্ট্রেশন ডাটা সেইগুলো, বাকি ইনফরমেশনগুলো এডিট করতে পারবে। অ্যাডমিট কার্ড এখন নেই এসব, যখন অ্যাডমিট কার্ড দেবে তখন জানিয়ে দেবো, ঠিক আছে। তারপরে অ্যালোকেশন অফ এক্সামিনেশন সেন্টার, এইসব বিষয়গুলো বলা হয়েছে। তারপর দেখে নাও এখানে প্রো ফর্মা দেওয়া আছে, কিছু ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া আছে, তারপর তোমাদের এখানে দেওয়া আছে। তো এগুলো আমি এখন দেখাচ্ছি না, এগুলো যখন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এএনএম জিএনএম এর জন্য, এগুলো তোমাদের এখন লাগবে না, যখন লাগবে এগুলো তখন জানানো হবে, এগুলো দরকার নেই। আচ্ছা, তারপরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আরও কিছু ইনফরমেশন আছে। রুলস অফ এক্সামিনেশন এখন লাগবে না, যখন এক্সাম হবে তার আগে জানিয়ে দেবে। এইটা দরকার তোমাদের প্রত্যেকেরই, যে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট অফ এক্সামিনেশন জোন ফর এএনএম এবং জিএনএম। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ এক্সামিনেশন সেন্টার তোমাদের কোথায় কোথায় আছে দেখে নাও। প্রথমে হচ্ছে আলিপুরদুয়ার, এখানে জোন দেওয়া আছে আলিপুরদুয়ারে, একটা রয়েছে সেটা হচ্ছে আলিপুরদুয়ার। আর এখানে তারপর আছে দেখে নাও বাঁকুড়াতে একটা আছে, বাঁকুড়া একটা হচ্ছে বিষ্ণুপুর। আর আমাদের বীরভূমে আছে বোলপুর, শান্তিনিকেতন, সকলেরই চেনা পরিচিত জায়গা। আর একটা আছে সিউড়ি। তো আমাদের বীরভূমে দুটি আছে, একটা হচ্ছে বোলপুর, সিউড়ি। আমাদের বীরভূম থেকে যারা এক্সাম দেবে তাদের জন্য বলে দিচ্ছে, এই দুটি তোমাদের কিন্তু এক্সামিনেশন জোন তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে এখানে দেখে নাও কোচবিহারের জন্য কোচবিহার আছে, তারপরে পরপর আছে হাওড়ার জন্য অনেকগুলি আছে, জলপাইগুড়ির জন্য জলপাইগুড়ি আছে, ঝাড়গ্রাম আছে, কালিম্পং আছে, কলকাতার জন্য প্রচুর আছে, সেন্ট্রাল কলকাতা, তারপরে কলকাতা এখানে নর্থ কলকাতা আছে, সল্ট লেক আছে, নিউ টাউন আছে, সাউথ কলকাতা আছে, ওয়েস্ট কলকাতা আছে, তো এখানে জোকা, বেলহা, তা বহু আছে, এগুলো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। তারপর আছে মুর্শিদাবাদে বেরহামপুর আছে, জিয়াগঞ্জ আছে, রঘুনাথগঞ্জ আছে, নদিয়ার আছে দুটি, কল্যাণী, কৃষ্ণনগর, আর একটা আছে নবদ্বীপ। তারপরে এখানে তোমাদেরকে দেখাবো আমি আরও দেখতে পাচ্ছ পরপর বসিরহাট আছে, এখানে নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান থেকে আসানসোল আছে, দুর্গাপুর আছে, পশ্চিম মেদিনীপুর আছে, খড়গপুর, মেদিনীপুর, পশ্চিম বর্ধমান থেকে পূর্ব বর্ধমান থেকে আছে বর্ধমান, তারপর আছে পরপর দেখে না এখানে দেখতে পাচ্ছ সবই আছে, উত্তর দিনাজপুর আছে, রায়গঞ্জ। তো এইগুলো হচ্ছে তোমাদের এক্সামিনেশন জোন। আমি তোমাদেরকে সেটা দেখালাম যে তোমাদের জোনগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ দেওয়া আছে, জোনের কোড দেওয়া আছে, ঠিক আছে। তো তোমাদের এখানে এটা হচ্ছে ওএমআর, তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে ওএমআর, তোমাদেরকে এইভাবে ফিল আপ করতে হবে। তো এগুলো আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদেরকে বলবো, সিগনেচারে ক্যান্ডিডেট, ইনভেস্টিগেটরে সিগনেচার, এখানে পরপর দেখে নাও এগুলো আপলোডের ব্যাপারগুলো বলেছে, এগুলো এখন দরকার নেই, ঠিক আছে। যখন দরকার হবে তখন এগুলো বলবো, কারণ এগুলো এখন বললে তোমরা বুঝতে পারবে না কি বলছে না বলছে, তো এরকম মনে হবে। যেগুলো দরকার ছিল সেগুলো বললাম। এরপর তোমাদেরকে এটাই বলবো যে ভিডিওর যদি এই ভিডিওটি দেখার পর তোমাদের কোনো জায়গায় ডাউট থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর বন্ধু তোমাদের যারা এক্সাম দেবে এবার
তাদের সকলেরই মধ্যে ভিডিওটি শেয়ার করো। এরপরেও যারা এক্সাম দেবে তাদের মধ্যেও ভিডিও শেয়ার করো, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো। এই নোটিশটির অপেক্ষায় অনেকেই ছিল। তো তোমাদেরকে এরপরে একটা কথা বলছি যে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে সেটা কিন্তু এখনও এই নোটিশে কোথাও মেনশন করা নেই। তাই ফর্ম ফিল আপ এখনও কিন্তু স্টার্ট হয়নি। যখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে তখন আমি আবার ভিডিওর মাধ্যমে জানাবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশন অন করে দেবে, ঠিক আছে? তো ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর কিভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে সেটা একটু দেখে নাও। যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না, যাদের নেই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি। তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করলে জয়েন বলে একটা অপশান আসবে, সেই জয়েন অপশানে ক্লিক করলে শাহজামাল অফিসিয়াল একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে।